কাছাড় জেলার জল জীবন মিশন প্রকল্পের আওতায় পিএইচই শিলচর ডিভিশন 1-এর আরও কিছু ভয়াবহ কেলেঙ্কারির তথ্য বরকবাড়ি নিউজ নেটওয়ার্কের হাতে এসেছে। এবারও ঘটনাস্থল কালাইন। প্রকল্পের অর্থ বরাদ্দ করেছে সরকার, খরচও দেখানো হয়েছে, কিন্তু কোনো কাজই হয়নি। লুটেপুটে খাওয়া হয়েছে সরকারের বরাদ্দ অর্থ। কালাইন কাটিগড়ার অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে কিভাবে জল জীবন মিশন প্রকল্পের আওতায় শিলচর পিএইচই ডিভিশন 1 দুর্নীতি চালিয়ে যাচ্ছে তা দেখলে যে কারোর ভ্রু কপালে ওঠার জোগাড় হবে। এবার তো চলুন গ্রাউন্ড জিরো রিপোর্ট কি বলছে আপনাদের জানানো যাক। দুর্নীতি বা কিভাবে সংগঠিত হয়েছে। 307 নম্বর কালাইন বালিকা বিদ্যালয় কাটিগড়া প্রাথমিক শিক্ষাখণ্ডের আওতায় এই বিদ্যালয়টিতে 2021-22 অর্থ বছরে পাওয়ার গ্রেড তাদের অ্যাওয়ারনেস প্রোগ্রামের আওতায় পানীয় জলের বোরিং ট্যাঙ্ক, শৌচালয় ইত্যাদি নির্মাণ করে। এতেই প্রাথমিকভাবে স্কুলের পড়ুয়ারাও অনেকটাই উপকৃত হয়। পাওয়ার গ্রিডের কাজে খুশি হন এলাকার মানুষও, কিন্তু 2 বছরের মাথায় সব প্রকল্প মুখ থুবড়ে পড়ে। পরবর্তীতে পিএইচই শিলচর ডিভিশন 1-এর উদ্যোগে জল জীবন মিশন প্রকল্পের আওতায় 307 নম্বর কালাইন বালিকা বিদ্যালয় এবং 105 নম্বর ব্রাহ্মণগ্রাম অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নামে সরকার 2.5 লক্ষ টাকা বরাদ্দ করে। এই অর্থে কাজ করার কথা ছিল ডিপ টিউবওয়েল, শৌচালয়, হ্যান্ড ওয়াশিং মেশিন ইত্যাদি স্থাপনের, কিন্তু এই অর্থেই শুধু একটি প্লাস্টিকের জলের ট্যাঙ্ক বসানো হয় 307 নম্বর কালাইন বালিকা বিদ্যালয়ে। মাটি থেকে ফুট 3 উপরে বসানো হয় ট্যাঙ্কটি, কিন্তু দেখানো হয় পাওয়ার গ্রিডের সিনটেক্সকে। এরপরই পুরো সরকারি বরাদ্দ লুটেপুটে খেয়ে নেওয়া হয়। জলের ওই প্রকল্পগুলো এখন জলশূন্য। এ ব্যাপারে বরকবাড়ি নিউজ নেটওয়ার্ক স্কুলের প্রধান শিক্ষকের প্রতিক্রিয়া জানতে গেলে তাকে স্কুলে পাওয়া যায়নি। তবে স্কুল নির্মিত প্রকল্পগুলোর স্বরূপ সামনে চলে আসে নোংরা শৌচালয়, স্কুলের চাল ফেটে চৌচির, বৃষ্টি হলে জল পড়ছে ভিতরে, স্কুলের চারপাশে আগাছায় ভরে গেছে, অসহনীয় পরিবেশ স্কুলে। পরে স্থানীয় সংবাদ মাধ্যমে নিয়ে খোঁজ খবর নিলে ভয়াবহ কিছু তথ্য সামনে আসে। জানা যায় শুধু 307 নম্বর কালাইন বালিকা বিদ্যালয়, 105 নম্বর ব্রাহ্মণগ্রাম অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নামে সরকার অর্থ তছরূপ হয়নি। কালাইন এলাকার প্রায় 80% অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এই দুর্নীতি হয়েছে। প্রায় প্রতিটা কেন্দ্রে বর্তমানে ভূত বাংলোয় পরিণত হয়েছে। দিনের পর দিন ওইসব কেন্দ্রের নাম করে সরকারের অর্থ লুটেপুটে খাওয়া হচ্ছে। সংবাদ মাধ্যমে এ নিয়ে তদন্ত চলছে। কেলেঙ্কারির নায়কদের নামও সামনে আসে। অভিযোগ জানানো হয় এ কাজে জড়িত কালাইন সাইট ইনচার্জ নজরুল ইসলাম লস্কর এবং জলমিত্র আহাদুর রহমান খান। জলমিত্রকে সামনে রেখে সাইট ইনচার্জ নজরুল ইসলাম লস্কর বিভাগীয় আধিকারিকদের মদতে একটি সিন্ডিকেট বানিয়ে সব দুর্নীতি করেছেন। ফলে ভয়াবহ অভিযোগ উঠে আসে। যেসব অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নামে সরকার টাকা বরাদ্দ করেছে ওইসব কেন্দ্র এলপি স্কুলের সঙ্গে অ্যাটাচড। আরও মজার বিষয় হলো নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট কার্যালয়ের এক কর্মী জানিয়েছেন এসব কাজে ওইসব স্কুলের প্রধান শিক্ষকদের ভূমিকাও রহস্যজনক। কারণ প্রায় প্রতিটা এলপি স্কুলের প্রধান শিক্ষক কাজের পর ঠিকাদারকে একটি শংসাপত্র দিয়ে থাকেন। ওই শংসাপত্র না থাকলে ঠিকাদার টাকা তুলতে পারেন না। আর এইসব শংসাপত্রে প্রায় প্রত্যেক প্রধান শিক্ষক লিখে দিয়েছেন সব কিছু ঠিক আছে, স্কুলে জল পাওয়া যাচ্ছে ইত্যাদি ইত্যাদি। চোখ ছানা বড় করে দেওয়া এই তথ্য সামনে আসার পর বরকবাড়ি নিউজ নেটওয়ার্ক যোগাযোগের চেষ্টা করে কালাইন সাইট ইনচার্জ নজরুল ইসলাম লস্করের সঙ্গে, কিন্তু তার মোবাইল সুইচ অফ পাওয়া যায়। পিএইচই শিলচর ডিভিশন 1-এর ইঞ্জিনিয়ারের প্রদীপ দেখে ফোন করলে তিনি ফোন তোলেননি। এদিকে সাউথ আসাম ডিজিটাল মিডিয়া অ্যাসোসিয়েশন পিএইচই ডিভিশন 1-এর এই ভয়াবহ দুর্নীতি নিয়ে প্রধানমন্ত্রী কার্যালয়, রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, বিভাগীয় মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া, সিএম ভিজিল্যান্সের কাছে তদন্তের দাবি জানিয়ে সোমবার এক স্মারকপত্র পাঠিয়েছে। তথ্য দিয়েছেন সাডমার সভাপতি নিখিল দাস।